দিয়েছেন লিটন সহ আমার মুরব্বিয়ান ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের আজকে কৃতজ্ঞতা জানানোর কথা আপনাদের কাছে। আমাদের যে আপনারা সম্মানিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানানোর কথা। আপনারা আমাদের সুযোগ করে দিয়েছেন আপনাদের হয়ে উপজেলা পরিষদে কাজ করতে। আমরা অনেক বড় আপনাদের প্রত্যাশা নিয়ে আমরা উপজেলা পরিষদে যাচ্ছি। আপনারা দোয়া করবেন যেন আপনাদের চিন্তার যেটা ছিল, আমাদের যা চিন্তা করে আমাদেরকে ভোট দিয়েছেন, তা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আসলে আমরা সবাই নবীন এখানে। আমি নাইম বলে গেছে যে আমাদের কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু আমাদের সততা আছে, আমাদের আপনাদের কাছে কমিটমেন্ট আছে। আপনাদেরকে আমরা বলেছি যে আমাদের এখানে কোনো অন্যায় হবে না। আমি বুকে হাত দিয়ে বলতে পারি উপজেলা পরিষদে কোনো অন্যায় করতে দেব না ইনশাল্লাহ। বলেছি যে এখানে দুর্নীতি হবে না। আমিও বুকে হাত দিয়ে বলতে পারি দুর্নীতি করব না ইনশাল্লাহ, হতে দিব না ইনশাল্লাহ। ভরসা রাখেন, আপনারা যদি আমাদের উপরে বিশ্বাস রাখেন, আপনারা নিরাশ হবেন না। আমরা প্রমাণ করব যে আমরা আপনাদের জন্য কাজ করেছি। কিন্তু আসলে লোকজনের অনেক প্রত্যাশা থাকে, হয়তোবা আপনারা যা চান সব করে দিতে পারবো না, কারণ আমাদের একটা সীমাবদ্ধতা আছে। উপজেলা চেয়ারম্যান কিন্তু সব করতে পারে না। সব কিছু করতে হইলে আমাদের এমপি সাহেবের দরকার হয়। আর আমরা যারা আছি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরা একটা কাজের গণ্ডি আছে, এর ভিতরেই কাজ করতে হয়। আমরা আশা করব আমাদের যা দায়িত্ব থাকবে 100% করতে, বাকি আল্লাহর ইচ্ছা। আমি জানি না আমাদের অফিস কবে শুরু হবে। আপনাদের কাছে একটা অনুরোধ করব, হয়তোবা আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, চলার আগেই আপনাদের বলছি, আপনারা যদি আপনাদের কানে কোনো কথা আসে, আপনারা সিধা আপনাদের উপজেলা পরিষদে যাবেন, আমাদের সামনে দাঁড়াবেন, বলবেন যে এই ব্যাপারে আপনার কি মতামত। আমি আপনাদের উত্তর দিব, নাহলে আপনাদের জিনিসটা আমরা ভেবে দেখব। আপনারা যদি না যান, ঘটনাটা চেপে থাকবে। আপনারা একটা কথা শুনছেন এখানে দুর্নীতি হইতে, কিন্তু কথাটা তো আমার কানে আসতে হবে। কিন্তু আপনারা যদি ওই জালালপুরের থেকে বলেন, তাহলে আমি কিন্তু শুনবো না। আমি আশা করব আপনারা যদি কোনো প্রবলেম পড়েন, যদি কোনো অসুবিধায় পড়েন, উপজেলা পরিষদে আসেন, আমাদের বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধান দিতে। আমরা অনেকেই যান জমি খারিজ করতে, আমরা অনেকবার অনেক জায়গায় গিয়েছি মিটিংয়ে। অনেকেই আমাদের কাছে বলে যে 3 মাস ধরে জমি খারিজের জন্য দিচ্ছি, এখনো পাই না। কিন্তু আমরা কিন্তু জানি না। আপনারা আমাদের কাছে আসবেন, কোনো দালাল ধরে যেতে হবে না, ডাইরেক্ট আসবেন, আপনাদের উত্তর আপনাদের আমরা করে দেবো ইনশাল্লাহ। আপনাদের বৃদ্ধ ভাতা আছে, বয়স্ক ভাতা আছে। আপনাদের যদি কেউ ঘুরিয়ে থাকে, কোনো দালাল চক্রের আওতায় পড়বেন না। সরাসরি অফিসে আসবেন, আমাদের কাছে আসবেন, মুখামুখি বসবেন, বলবেন যে আমি 1 মাস হয়েছে কাগজ দিতে এখনো পাচ্ছি না, আপনি এটা বাইট করে দেন। এই দায়িত্ব কিন্তু আমাদের বাইট করে দেওয়ার। আপনারা আমাদের কাছে আসেন, আমরা চাই কোনো মিডিল পক্ষ ধরে যায় না, তাহলে আমরা সরাসরি আপনাদের সাথে ডিল করতে পারবো। আমাদের জন্য দোয়া করেন আপনারা। আমরা জানি না কদ্দুরা পারবো, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি যথেষ্ট চেষ্টা করব, যাতে আপনারা যে সম্মান আমাদের দিয়েছেন, আপনারা যে আস্থা আমাদের দিয়েছেন, যে বিশ্বাস আমাদের দিয়েছেন, আমরা যেন তা পরিপূর্ণ করতে পারি। পরিশেষের মা বোনদের বলবো, আপনারাও আসবেন আমাদের ইউনিয়ন উপজেলা পরিষদে। আমরা আপনাদের সাথে আছি, আপনাদের কথা শুনবো। আপনাদের কাছে থেকে যদি কোনো সাজেশন থাকে তা বলবেন, আমরা করে দিতে চেষ্টা করব। পরিশেষে যারা আমাদের এখানে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের ধন্যবাদ। আপনারা যারা আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, তাদের কৃতজ্ঞতা করছি, আপনাদের কাছে ঋণী। আমি যদি বাকি দিনটুকু থাকি, তবে একদিন আপনাদের এই ঋণ শোধ করব, আর আমি আর বাকি জীবনটুকু আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাদেরকে।